নেত্রীকে খুশি করতে যায়, তোমার পীরকে খুশি করতে গিয়ে, তোমার বাবা মাকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করবা না। তার কারণ তুমি আল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি অনেক অনুগ্রহ রয়েছি। রব্বাকুম, আমি তোমাদের পালন কর্তা। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন রব্বাকুম, কেন গোলামি করবি? কারণ তোদেরকে লালন পালন তো আমি আল্লাহ করি। ছোট্ট করে বুঝাইলে বুঝবেন। মানুষ এর আবিষ্কৃত একটা লাইফ সাপোর্ট আছে না নাই? জোরে বলেন। মানুষের তৈরিকৃত একটা লাইফ সাপোর্ট আছে, আইসিইউ আছে। আমি গুনাহগার, আইসিইউর ভিতর গেছিলাম, দেখে আসছি কত বড় ব্যবসা ওইখানে। আমার কাছ থেকে একদিনে 60,000 টাকা নিস। আমি বানানো কথা বলি না, আমি নিজে থেকে আসছি। আল্লাহ বলেন দেখ, তোর মতন একজন মানুষ সামান্য একটা লাইফ সাপোর্ট বানাইছে। কেমন লাইফ সাপোর্ট? এমন লাইফ সাপোর্ট বানাইছে যেই জায়গায় লাইফ সাপোর্টে তুই থাকবি, নিথর পড়ে থাকবি। তোর হাত থাকবে, চলতে পারবে না। পাও থাকবে, চলতে পারবি না। হাত থাকবে, ধরতে পারবি না। জবান থাকবে, কিন্তু বলার ক্ষমতা থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র একটা মেশিনের মাধ্যমে তোর মরা বডির ভিতরে একটা পাঞ্চ দিবেন। এই পাঞ্চের মূল্য যদি পার ডে তোর 30 থেকে 35,000 টাকা হয়, আর আমি আল্লাহ তোর প্রতি এত বড় ইহসান করলাম। আমি আল্লাহ কেমন ইহসান করছি বান্দা, তোর জীবনকে পরিচালনা করার জন্য, তোর জীবন যাপন করার জন্য, তোর জন্য যেই পদার্থটা, যেই জিনিসটা যত বড় দামি, ওই জিনিসটা আমি আল্লাহ তোর জন্য একেবারেই ফ্রি করে দিয়েছি। অক্সিজেন, যার পার ডে মূল্য হচ্ছে 30,000 টাকা ন্যূনতম, এই অক্সিজেন বাতাস আমি আল্লাহ তোর জন্য সম্পূর্ণ ফ্রি করে দিলাম। খাদ্য, তুই একবেলা হোটেলে খাইতে গেলে একেবারে ডাল আর আলু ভর্তা খাইলো কমসে কম 50 থেকে 100 টাকা বিল আসে। আমি আল্লাহ টাকা দেখ, তুই যখন তোর মায়ের গর্ভের ভিতরে ছিলি, আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বান্দা তোকে আমি আল্লাহ বানাইছি তোর বাবার পৃষ্ঠদেশ থেকে আর তোর মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে স্খলিত 1 ফোঁটা নাপাক পানি দ্বারা। কেমন নাপাক পানি?